বর্তমান সময়ে ফেসবুকের জন্য ডুয়েট ভিডিও বানিয়ে কিন্তু অনেকেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তবে আপনি বসে আছেন কেন? আপনিও ডুয়েট ভিডিও করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখেন। তবে ভাই, এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডুয়েট ভিডিও করেই আজ এতটুকু পর্যায়ে এসেছে, যতটুকু জনপ্রিয়তা পেয়েছে সব কিন্তু এই ডুয়েট ভিডিও করেই। এবং শুধু জনপ্রিয়তা নয়, এই জনপ্রিয়তার পাশাপাশি তারা মোটামুটি ভালো পরিমাণে টাকা ইনকামও করেছে শুধু ডুয়েট ভিডিও দিয়ে। আপনি আজকে থেকেই শুরু করে দিন ডুয়েট ভিডিও। কারণ আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেও ডুয়েট ভিডিও শুরু করতে পারবেন। ভাই, ডুয়েট ভিডিও করার জন্য টোটাল 3টা জিনিসের দরকার। প্রথম হচ্ছে আপনার নিজের ভিডিও, দ্বিতীয় হচ্ছে যেই ভিডিওর সাথে ডুয়েট করবেন সেই ভিডিও, এবং 3 নাম্বার হচ্ছে ভিডিও এডিটিং, মানে 2টা ভিডিওকে একত্র করে আউটপুট দেয়া। আশা করি বুঝতে পারছেন। তো কথা বলে সময় নষ্ট না করে চলেন আপনাদেরকে কাজের জিনিস দেখাই। এই যে আপনি আমার মোবাইলের স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন, আসলে এইখান থেকে আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিতে পারবেন। ধরেন আপনি ফেসবুক থেকে যে কোনো একটা ভিডিও পছন্দ করছেন, এবার সেই ভিডিওটাকে কিভাবে ডাউনলোড করবেন? ভাই, শুধুমাত্র গুগল ক্রোমে যান। এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোমের ভিতরে ঢুইকা আপনি শুধু সার্চ করবেন যে ফেসবুক ভিডিও ডাউনলোডার। ইউটিউব থেকে যদি আপনি ভিডিও ডাউনলোড করেন তাহলে লিখবেন ওয়াইটি ভিডিও ডাউনলোডার বা ইউটিউব ভিডিও ডাউনলোডার। যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুইকা ওই লিঙ্কটা পেস্ট করে দিয়া আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা তো খুব সহজ একটা বিষয় গেল, তাই না? যে আপনি কোথা থেকে ভিডিও কালেক্ট করবেন, ফেসবুক আছে, ইউটিউব আছে, টিকটক আছে, যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও কালেক্ট করতে পারবেন। এরপরে মেইন হচ্ছে ভিডিও রেকর্ডিং। ভিডিও রেকর্ডিংটা আপনি কিভাবে করবেন? ভিডিও রেকর্ডিং করবেন আপনি আপনার ক্যামেরা ওপেন করে একদম সামনাসামনি আইসা এইভাবে আপনি আপনার ভিডিওটা রেকর্ডিং করবেন। আচ্ছা, যাই হোক, আমি ভিডিওটা আপনার দেখানোর জন্য করলাম। তো এরপরে আপনার ভিডিও রেকর্ডিংও শেষ, ভিডিও ডাউনলোড করাও শেষ, এবার হচ্ছে এডিটিং। তো আমি সবসময় যেই ভিডিও এডিটর দিয়ে এডিট করি, আজকে আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের কোনো এক্সপেকটেশন থাকে যে না ভাই, আপনার এই কাইনমাস্টার দিয়ে আমি এডিট করতে পারি না, আমাকে অন্য একটা অ্যাপস দিয়ে এডিটিংটা দেখান, আপনি যেই অ্যাপসটা প্রেফার করবেন, যেইটা আপনার কমফোর্ট মনে হবে, শুধুমাত্র সেইটার নাম লিখে একটা কমেন্ট করে যান। আমি সেই ভিডিও এডিটর দিয়ে এডিট করে আপনাদেরকে শেখাবো। আশা করি বুঝতে পারছেন। তো আমি আপাতত কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে গেলাম। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে আমি প্রথমে একটা প্রজেক্ট সেট করব। এখানে আমি ক্রিয়েট নিউ প্রজেক্টে চাপ দিলাম। এখান থেকে যেহেতু আমি রিলস ভিডিও এডিট করব, সেক্ষেত্রে আমি টিকটকের যে লোগো যুক্ত যে ইয়াটা আছে ওইটা আমি সিলেক্ট করে নেব, টিকটক, কারণ এইটাই হচ্ছে ফেসবুকের জন্য পারফেক্ট। তো টিকটক সিলেক্ট করে নিচে দেখেন ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে আমি ক্লিক করে দিলাম। এই দেখেন আমার কিন্তু অলরেডি প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এবার যদি আমি ফুল স্ক্রিনে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো চলুন ফুল স্ক্রিনে দেখাই। এখান থেকে আমি একটা আমার নিজের ভিডিও নেব। তো এখানে আমার ডুয়েট ভিডিও অপশন আছে। এই ডুয়েট ভিডিও অপশনের ভিতরে ঢুইকা আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটার সাথে আমি ডুয়েট করব। তো এই ভিডিওটা নেয়ার পরে আমার যেহেতু অ্যাঙ্গেলে আছে, তো অ্যাঙ্গেল সোজা করা, মানে ভাই এই অ্যাপসের ভিতরে নাই এমন কোনো কাজ নাই, সবই আছে, শুধু জানার দরকার আর কি। তো এখানে দেখেন এই যে রোটেট অপশনের ক্লিক করে আমি আমার ছবিটারে সোজা করে নিলাম। আচ্ছা, ছবিটা সোজা করা শেষ। এবার আমি কি করব? এবার হচ্ছে আমার এই ভিডিওটাকে একটু এডিট করব। যেমন আমার প্রথম কয়েক সেকেন্ড মানে গ্যাপ ছিল, মানে কোনো কথা বলি নাই, এরপরে যে কথা বলা শুরু করছে, যেমন রেকর্ডিং চালু করতে তো একটু সময় লাগে, এটা প্রত্যেকেরই লাগে। প্রথম 1 সেকেন্ড যদি সময় থাকে, 2 সেকেন্ড সময় থাকে, সেটাও ফেলে দিবেন। কারণ মানুষ হচ্ছে 3 সেকেন্ডের পাবলিক। মানে আপনি সবসময় চিন্তা করবেন যে আমার কাস্টমার হচ্ছে 3 সেকেন্ডের পাবলিক, ওকে 3 সেকেন্ড যদি আটকাই রাখতে পারি তাহলে ও সম্পূর্ণ ভিডিওটাই দেখবে। যদি 3 সেকেন্ড আটকাই রাখতে না পারি তবে ও ভিডিও দেখবে না। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি কিন্তু এই যে একদম ভিডিওটা যেখানে শুরু, এখান থেকে আমি লেফট সাইড কেটে দেবো। এখানে ট্রিম আছে, ট্রিম লেফট ক্লিক করলাম, আমার বাম পাশেরটুকু সব পড়ে গেছে। এবার বাকিটা, এবার হচ্ছে এখান থেকে আমার ভয়েসটা শুরু হয়েছে। তো আমার ফেসটার মধ্যে দেখতে পাচ্ছেন এক পাশে সাদা আর এক পাশে কালা, একটু হালকা পাতলা কালার গ্রেডিং করা দরকার, তাই না? অনেকে যদি মনে করেন যে না কালার গ্রেডিং আমার কাছে প্যারা লাগে, দরকার নাই ভাই কালার গ্রেডিং এর। কারণ আপনাকে বেশিরভাগ মানুষ দেখবে না, দেখবে আপনার সামনে থাকা ডুয়েট ভিডিওটাই। তো
তো এখান থেকে আমি জাস্ট হালকা পাতলা কিছু কালার গ্রেডিং আপনারাও শিখতে পারবেন, যদি চান এইভাবে যদি করতে চান করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আমি স্যাচুরেশনটা হালকা একটু 20% করে দেব, 20%, আর ব্রাইটনেসটা হালকা 5% মাইনাস করে দেব, 5% মাইনাস, আর স্যাচুরেশনটা হচ্ছে 5% করে দেব। একটু দেখেন, আমি জাস্ট মানে আপনাদেরকে দেখলে ভালো বুঝতে পারবেন আশা করি। এখানে হচ্ছে আমি এটাকেও 10% করে দেব। টেম্পারেচারটা হালকা 5 করে দেব, 5%। হাইলাইটটা হালকা বাড়াই দেব, হাইলাইটটাও 10%। আর শ্যাডোটাও আমি আনুমানিক 30% বন্ধ করে দেব, 30%। এটা হচ্ছে এটা 5% মাইনাস, 4%, 5% মাইনাস। এটাও 10% বা 15% পর্যন্ত বাড়াই দিলাম, মানে কমাই দিলাম। এটা 1% বাড়াই দিলাম। ওকে, ডান। আমার ভিডিওর কালার গ্রেডিং করা শেষ ভাই, একদম সংক্ষেপ, মানে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এটা আমার কালার গ্রেডিং করা শেষ হয়ে গেল। এরপরে আমি একটু ব্যাক গেলাম। ব্যাগে যাওয়ার পরে আমার এখানে তো ডুয়েট ভিডিওটাকে নিয়ে আসতে হবে। আর এখানে কিন্তু আমি ভয়েস সহ রেকর্ড করছি, যে কারণে ভয়েসটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, ভয়েসের লেয়ারটা কিন্তু আলাদা আছে। আর ভয়েসটাকে আগে ঠিক করুন। এই যে মিক্সার বাটনে ক্লিক করলাম, এখানে ভলিউম কিন্তু আমার 100% দেওয়া আছে। আর এই ডাইন পাশে যে আরেকটা ভলিউম বাটন দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকবে সেই মিউজিকের ভলিউম, মানে ব্যাকগ্রাউন্ডের মিউজিক যখন আপনি কথা বলবেন তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্লো বাজবে, আবার যখন কথা বন্ধ হয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা অটোমেটিক বেড়ে যাবে। তার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনার কোনো এডিটিং করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সংক্ষেপে দেখাচ্ছি, এটা আমি 50% করে দেবো। আমার ভলিউম 50%, এটাও 50%। এরপরে অটো ভলিউমটা আমি অন করে দিই, সবসময় অন করে দিই, কারণ কেন জানি আমার একটু ভালো লাগে, মানে অটো ভলিউমটা অন করে দিলে মানে কোথাও যদি কোনো গ্যাপ থাকে, ধরেন আমি কথা বলছি, কোনো জায়গাতে জোরে শব্দ হয়েছে, কোনো জায়গাতে আস্তে শব্দ হয়েছে, তো এই জিনিসটাকে ঠিক করে ফেলে। আচ্ছা, লেফট সাইড আমি 0-তে করে দিলাম এবং রাইট সাইডও আমি 0 করে দিলাম। এর কারণ কি, আমি চাই না যে বাম পাশে কম শোনা যাক, ডাইন পাশে বেশি শোনা যাক, কারণ যদি ডবল মাইক্রোফোন হয় তখন এই জিনিসটা করলে ভালো শোনা যায়। যেহেতু আমি একটা মাইক্রোফোন দিয়ে করতেছি, তার মানে আমার ভয়েসটা দুইটা সাইডে সমানভাবে আসুক, আমি সেটাই চাই। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি এতে ভালো আসে আর কি। যাই হোক, এটা আমার সাউন্ডের কাজ কিন্তু মোটামুটি শেষ। আর যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে তাহলে নয়েজ রিমুভারের অপশন আছে, এখানে দেখেন নয়েজ রিমুভ। এই যে নয়েজ রিমুভ, এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমার নয়েজটা রিমুভ করে দেবে। তো আমার নয়েজ রিমুভ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যে রুমের ভিতরে বসে ভিডিওটা তৈরি করছি এই রুমের ভিতরে নয়েজ নাই। আচ্ছা, এই কাজটা তো মোটামুটি আমার কমপ্লিট। এরপরে হচ্ছে এই দেখেন রিভার্ভ নামের যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, চার কোনায় একটা বক্সের মতো, মানে কার্টুনের মতো। তো এই রিভার্ভ অপশনে ক্লিক করে এই যে আমার যে ভয়েসটা, এটা একটু স্টুডিও কোয়ালিটি করব, ভয়েসটা একটু স্টুডিও কোয়ালিটি। তো এই দেখেন লাস্টে একদম একদম নিচে আসলে দেখবেন স্টুডিও নামের একটা অপশন আছে। তো এই স্টুডিও, এই ধরনের ব্যাটারিগুলো একবার যদি নষ্ট হয়ে যায়, স্টুডিওটা ক্লিক করে দিলাম, অটোমেটিক আমার এই ভয়েসটা কিন্তু স্টুডিও টাইপের হয়ে গেছে। তো এবার আমি ব্যাক করে দেব। ব্যাক করে দিয়ে এখানে আর কোনো কাজ আছে, এখানে ভাই আর কোনো কাজ আমার নাই। এবার বাকিটা হচ্ছে ডুয়েট ভিডিওর পালা। তো এখন আমি কিন্তু ডুয়েট ভিডিওটা এইখানে নিয়ে আসবো। তো ডুয়েট ভিডিওটা আপনি কিভাবে আনবেন, এই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন, আমি ব্যাগে দিয়ে কিন্তু একবারে লেয়ার থেকে বের হয়ে গেছি। এবার এই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই গোল সার্কেলের পাশে দেখেন লেয়ার নামের অপশন আছে, কারণ আমাকে আলাদা করে আর একটা লেয়ার নিতে হবে। একই লেয়ারে তো ডবল কাজ করা যাবে না, তো আলাদা একটা লেয়ার নিতে হবে। তাই আমি লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন মিডিয়া অপশন আছে, মিডিয়া অপশনে ঢুকে গেলাম। মিডিয়া অপশন থেকে আমি কোয়াইশু ভিডিও ডাউনলোডার, এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার ওই ভিডিওটা আছে। তো এখান থেকে আমি এই যে ব্যাটারির ভিডিওর সাথেই কিন্তু আমি ডুয়েটটা করছি। আচ্ছা, যাই হোক, তো এই ব্যাটারির ভিডিওটা কিন্তু আমি এখানে নিয়ে নেব। ব্যাটারির ভিডিওটা নেওয়ার, এখন এই যে ব্যাটারির ভিডিওটা দেখেন অনেক বড়, বা মানে ফুল স্ক্রিন হয়ে গেছে। ভাই, ডুয়েট ভিডিও করতে গেলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার এই সম্পূর্ণ স্ক্রিনটা হচ্ছে 100%। তো 100%-এর মধ্যে কমপক্ষে আপনার 50% থাকতেই হবে। আপনি যদি 50%-এর জায়গায় 60% থাকেন তাহলে আপনার অ্যাডভান্টেজ বেশি, কপিরাইট আসার চান্স কমবে। আপনি যদি 70% থাকেন তাহলে আরো বেশি ভালো। তো আমি সবসময় চেষ্টা করি 70% বা অলমোস্ট 60% থাকার জন্য, এর কম যেন না হয়। আচ্ছা, যাই হোক, তো আমি এই যে ফুল ভিডিওটাকে আমি কাটবো, দেখেন কিভাবে কাটি। তো এখানে নিচে দেখেন
ক্রপিং বলে একটা অপশন আছে, এই ক্রপিং এ চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমি উপর থেকে কতটুকু কাটবো, নিচে থেকে কতটুকু কাটবো, নিচে থেকে এতটুকু, উপর থেকে এতটুকু, উপর থেকে নিচে থেকে মোটামুটি কাটে ফেললাম। এবার এই ডান পাশে দেখেন মাস্ক নামের একটা অপশন আছে, কারণ বর্তমানে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, দুইটার এআই সিস্টেম কিন্তু খুবই জটিল। আপনাকে যদি ধরতে পারে যে আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনাকে পেনাল্টি দেবেই। যাই হোক, সেই পেনাল্টি যেন না আসে, তাই আমি মাস্ক মাইরা আমার যে পিছনে বডি আছে, আমার যে ভিডিও আছে, সেই ভিডিওটার সাথে যথাসম্ভব চেষ্টা করব মিলিয়ে দেওয়ার। কারণ কি, যদি আপনি যেখান থেকে ভিডিওটা কাটছেন সেই বর্ডারটা দেখা যায়, ভিডিও আপনার বডির উপরে ভিডিও কাটছেন সেই বর্ডারটা যদি দেখা যায়, তাহলে কিন্তু এই যে এআই সিস্টেম খুব সহজেই ধরে ফেলায়, খুব সহজে, মানে কোনো কাটাকাটির দরকার নাই, মানে দেখতেছে যে কাটাকাটি হয়েছে এখানে, ধরে ফেলায়। তো সেই জন্য আপনি যত সম্ভব মানে এটাকে যদি আপনার বডির সাথে মিক্স করে দিতে পারেন তত ভালো। তো এখানে আমি এই মাস্ক অপশনটা অন করলাম। এই যে ফেদারের অপশনটা আমি 25, 30 বা অলমোস্ট এইরকম কায়দায় করে দিই। এরকম মানে দেখেন, এই যে আমি 25 করে দেবো, 25 করে দিলাম। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মিলে গেছে। এবার এখান থেকে আমি জাস্ট ব্যাক ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ভিডিও এডিট কমপ্লিট। এবার এটাকে হালকা একটু জুম করব, হালকা একটু জুম করে আমি জাস্ট আমার নিচে বসাই দিস। আমার ভিডিও এডিট কিন্তু মোটামুটি শেষ ভাই, খালি জাস্ট দেখেন। এবারে এই যে নিচে যে লেয়ারটা ধরছি, আমি যে ডুয়েট ভিডিওটা করলাম, এই ভিডিওটার কোনো ধরনের সাউন্ড রাখা যাবে না ভাই, ওইটা আপনার রাখাই যাবে না। ওইটা যদি রাখেন, অডিও দিয়ে কিন্তু ধরে ফেলাইবে যে আপনি ডবল স্পিকার ব্যবহার করছেন বা অন্য আরেকজনের ভিডিও ব্যবহার করছেন। তাই এই ভিডিওর মিউজিকটাকে আমি অফ করে দেব। তো এই মিক্সের অপশনটা কিন্তু ভলিউমের জন্য, সোজা কথায় মিক্সের অপশনটা হচ্ছে আপনার ভলিউমের জন্য। তো মিক্সের অপশনে ঢুকে আপনার সাউন্ডের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখানে ঢুকে আমি জাস্ট সাউন্ডটাকে এক ক্লিকে অফ করে দিলাম। এবারে ব্যাক করলাম। এবার দেখেন আমার ভিডিওটা প্রথম থেকে শুরু হচ্ছে। এই ধরনের ব্যাটারিগুলো একবার যদি নষ্ট হয়ে যায়, তাহলে ভাবি এই ব্যাটারিগুলো আর কখনোই ঠিক হবে না, তাই ব্যাটারিগুলো ফেলে দিই অথবা বিক্রি করে দিই। তবে এই ব্যাটারিগুলো কিন্তু ঠিক করা যায়। এই ব্যাটারি ভিডিওটা তো দেখতে পাচ্ছেন যে কিভাবে এডিটিংটা হচ্ছে। এরপরে আমি এটাকে জুম করে দেখব যে আমার ভলিউমটা ঠিক কোন পর্যন্ত আছে, আমার ভয়েসটা ঠিক কোন পর্যন্ত আছে। তো যেহেতু আমি লং ভিডিও নিয়ে কাজ করি ভাই, লং ভিডিওটা আমার জন্য ইম্পর্টেন্ট, মানে আমি সব ভিডিওই লং নিয়ে কাজ করি। তো এখানে দেখেন আমার কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছে। তো এখানে আমি একটু প্লে করে দেখি, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা দেখি। এখানে আমার ভয়েসটা শেষ হয়েছে। তো এখানে আমি এসে একটা কাট করব। এই দেখেন ট্রিমার অপশনে গিয়ে আমি এখানে স্প্লিট বাটনটা কাটবো, কারণ স্প্লিট বাটনটা কাটলে আমি মাঝখান থেকে আমি কাটলাম, ডান পাশও ফালাই দিলাম না, বাম পাশও ফেলে দিলাম না, মাঝখান থেকে কাইটা এখানে কাটার কারণটা কি, কারণ এই যে আমি যে মিউজিকটা ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ডের জন্য যে মিউজিকটা ব্যবহার করব, সেই মিউজিকের জন্য এই কাজটা আমাকে করতে হবে। এরপরে ডান পাশে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে উপরে ক্লিক করে আমি এইটাকে মিউট করে দেব, কারণ এই পাশে আমি কোনো কথা বলি নাই। যাই হোক, মিক্সারে ক্লিক করলাম, এখানে এটা মিউট করে দিলাম। এইটা মিউট করে দেওয়ার পরে এই যে অডিও ডাকিং এর যে অপশনটা আছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভলিউমটা আছে, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা ফুল করে দিলাম, কারণ এর পর থেকে আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজবে সেটা ফুল সাউন্ডে বাজবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমার দেখেন ভিডিও এডিট করা মোটামুটি 90% শেষ। তো যেহেতু দেখতে পাচ্ছি আমার নিচের লেয়ারটা একটু বড়, উপরের লেয়ারটা একটু ছোট, তাই উপরের লেয়ারটার স্পিডটা হালকা একটু কমিয়ে দিলেই তো বেড়ে গেছে। দেখছেন, হালকা এক ধাপ কমাই দিছি, আমার বাইরে গেছে। এবার বাকি যে অংশটুকু, সেই অংশটুকু আমি ট্রিম অপশনে গিয়ে ট্রিম রাইট ক্লিক করে কেটে দিলাম। এবার দেখেন আমার কিন্তু ভিডিও এডিট করা মোটামুটি শেষ। এবারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতক্ষণ আনি নাই, এইবারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আনবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা কোথায় পাবেন, এই দেখেন আবার প্রথম জায়গাতে চলে গেলাম, একদম ফার্স্ট অপশনে চলে গেলাম। আপনার লেয়ার অপশনের ভিতরে থাকার পরে এই লেয়ার অপশনের মাঝখানে যে গোল চিহ্নটা, এখানে ক্লিক করলে আপনি আবার ফার্স্ট জায়গায় মানে প্রথম জায়গাতে চলে আসবেন। এখানে দেখেন ডান পাশে অডিও লেখা আছে, আমি অডিওতে ক্লিক করলাম, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে মাই ফাইলে চলে গেলাম। মাই ফাইলে যাওয়ার পরে এখানে অডিও কোথায়, আচ্ছা এই যে অডিও 8 মিনিট। তো এখানে মিউজিকটার হালকা একটু কাজ করতে হবে, যে কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে বিষয়টা হচ্ছে যে মিউজিকটা আমি নিয়েছি, এই মিউজিকটা হচ্ছে মোটামুটি অনেক লং বা অনেক লম্বা একটা মিউজিক।
তো এই মিউজিকটাকে কাইটা সাইটা আমার একবারে পারফেক্ট জায়গাটুকু নিতে হবে। তো আমি সেই জন্য এই মিউজিকটার প্রথম দিক দিয়ে একটুখানি আমি কেটে ফেলে দেব। তো আমি আচ্ছা একটু জুম করলাম, কারণ ভাই বিষয়টা হচ্ছে কি, আপনার ভয়েসের সাথে বা ভিডিওর সাথে যদি একটা মিউজিকের একটা সুর হয় আলাদা রকমের, একটু অন্যরকম লাগে, তখন কিন্তু জিনিসটা শুনতেও বেশি ভালো লাগে। তো সেই জন্য এই কাজটা আমাকে করতে হবে। তো আমি এখান থেকে মিউজিকটা আমার সিলেক্ট করা হয়ে গেছে। তো এবার মিউজিকটা আমার কিন্তু এইখান থেকে আইসা সুর শুরু হয়েছে, বাঁশির সুর। তো এখান থেকে আমি লেফট কেটে দিলাম। লেফটটুকু কেটে দেওয়ার পরে জুম করে এটাকে আমি আবার প্রথম অপশনে নিয়ে আসলাম, একদম ফার্স্টে নিয়ে আসছি। তো এবার হচ্ছে আমি একটু প্লে করে দেখাই। প্লে করার আগে আমার অডিও ডাকিং এর অপশনটা চালু করে দিই। ওই যে প্রথমে যে কাজ করছি, আপনার প্রথম দিকে ভলিউম কম থাকবে, লাস্টের দিকে ভলিউম বেড়ে যাবে, যখন কথা বলবেন তখন ভলিউম কম থাকবে, যখন কথা বলবেন না তখন অটোমেটিক ভলিউম বেড়ে যাবে, সেই অপশনটা এই ডাকিং, অডিও ডাকিং, এটাকে বলে অডিও ডাকিং। তো এখানে শুধু ডাকিং লেখা আছে, তো ডাকিং অপশনটা আমি অন করে দিলাম। এবার ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। এই ধরনের ব্যাটারিগুলো একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাবি এই ব্যাটারিগুলো আর কখনোই ঠিক হবে না, তাই ব্যাটারিগুলো ফেলে দিই অথবা বিক্রি করে দিই। এবার দেখেন আমার কিন্তু ভিডিও এডিটিং একদম ফুললি কমপ্লিট। আমার কোনো জায়গাতে কোনো কাজ একদমই বাকি নাই। আশা করি বুঝতে পারছেন যে আমার নিচের লেয়ার উপরের লেয়ার যেটাই বলেন না কেন সব জায়গা থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র এক্সপোর্ট করার পালা। ভাই ডুয়েট ভিডিওর কাজ শেষ, এবার এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমি একটা কথা সবসময় বলে রাখি, 720 পিক্সেলের নিচে কখনো ভিডিও এক্সপোর্ট করবেন না। এইখানে দেখেন 720, 1080p, QHD, 1440p, তো আর হচ্ছে 60fps। মানে আমি চেষ্টা করি সবসময় আমার মোবাইলের সর্বোচ্চটা দিয়ে ডাউনলোড করার জন্য, কারণ এইখানে আমি যত ভালো যত বেস্ট কোয়ালিটি ডাউনলোড দেব তত বেস্ট কোয়ালিটি ফেসবুকে আপলোড হবে। আশা করি বুঝতে পারছেন। তো এইখানে আমি 1040p দিয়েই এটাকে আমি এই দেখেন সেভ বাটনে ক্লিক করলাম, অটোমেটিক আমার ভিডিওটা সেভ হচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা এনজয় করছেন বা সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি আপনার ভিডিওগুলো এডিট করতে পারেন, আর সেই ভিডিও যদি আপনি পরবর্তীতে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে মোটামুটি ভাই মাসে ভালো একটা রেভিনিউ অর্জন করতে পারবেন। তবে এটা কিন্তু একটা সময়ের দরকার। আপনি আজকে ভিডিও ছাড়লেন আজকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনাকে একটু খাটতে হবে, কিছুদিন আপলোড দিতে হবে। দেখা গেছে আপনি 15টা 20টা 100টা ভিডিও আপলোড দেন, তারপর দেখবেন অটোমেটিক আপনার আইডি গ্রো হতে শুরু করবে, আপনার ভালো পরিমাণে ইনকাম আসতে শুরু করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর বেল বাটনে চাপ দিয়ে রাখেন। কারণ কি, বেল না চাপলে ভাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটা লাইক করে দেন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।